আর মানুষ হয়ে জন্মেছি, বিপদ আসবেই আসবেই আসবে। আর আমি সবসময় প্রার্থনা করি সবার বাড়িতে যেন কিছু না কিছু অশান্তি থাকুক, এটাই আমার প্রার্থনা। আমার দাদু শ্রী বর্দা প্রার্থনা করতেন সবার দুঃখ আমার হোক, সবাই সুখে থাকুক। আর আমি তার নাতি হয়ে বলছি সবার ঘরে কিছু না কিছু অশান্তি থাকুক, তাহলে ঠাকুর থাকবেন মাথায়। আর নচেত ঠাকুর বলে মানুষ। আমি সবসময় এটাই প্রার্থনা করি, সবার অশান্তি থাকুক। রামচন্দ্র ভগবান রাজপুত্র হয়ে জন্মেছেন, বালক বয়স উত্তীর্ণ হলো, সাথে সাথে নিয়ে গেল তারকা রাক্ষসীকে মারার জন্য। ওখান থেকে ফিরলেন, বিয়ে হলো, ঘর সংসার জমতে না জমতেই তাকে যেতে হলো বনবাসে। বনবাসে তিনি একাই যাবেন, তার স্ত্রী বলল আমি সহধর্মিনী, আমিও যাব। তার ভাই বলল তুমি যেখানে সেখানে আমি, তিনিও চললেন। বনে গেলেন, নিরাপদেই কাটছিল দিন। বনবাসের পর্ব প্রায় শেষ, এমত অবস্থায় হঠাৎ কোথা থেকে রাবণের উদয়, সীতাহরণ, বউ নিয়ে চলে গেছে একজন। তিনি কি করবেন? তিনি নিজের ভূমিতে নেই, তিনি অন্যের ভূমিতে আছেন, অন্য জায়গায় বাস করছেন, একাকী। সেখানে তিনি সংগ্রহ করলেন পুরুষোত্তম। এই তিনি বিপরীত অবস্থা থেকেও